হাটে বেচা কিনা হয় না। হাটে বেচা কিনা কেমন? হাটে বেচে কিনা ভালো না। সরকার এখন কি ভাবছে না ভাবছে, গরুর মাংস খাওয়া বন্ধ করে দিল। গরু যদি বিক্রি না হয় তো আমাদের মশলা কিভাবে বিক্রি হবে? ভালো না, খুব খারাপ। হাটে এসে আমরা লস খাচ্ছি। আচ্ছা, ক্ষতি সবারই। যারা গরু মানুষ করে তাদেরও ক্ষতি, যারা কেনা বেচা করে তাদেরও ক্ষতি। দিবে বারণ করেছে, তা আমি তো না দিলে চলবে? তো হিন্দুরা তো মরছে। অন্যান্য দিনের মতো তেজ খবর আজকেও চলে এসেছে বরগাছি হাটে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই হাট সপ্তাহের সোমবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে অর্থাৎ 25শে মে এই হাট প্রতিটি ব্যবসায়িকের কাছে গুরুত্বপূর্ণ হাট ছিল পবিত্র ঈদকে কেন্দ্র করে। কিন্তু প্রত্যেক ব্যবসায়িক হতবাক ও হতাশ, কারণ এই হাট যার জন্য বিখ্যাত সেই গরু কেনাবেচা প্রশাসন বন্ধ করে দেয়। চলুন জেনে নিই ব্যবসায়িকরা কি বলছে। হাটের মতো মনে হয় না। না, কেন? হাট খারাপ হচ্ছে, কি করে বলো? গরু টরু বেচা কিনা হচ্ছে না। এই গরু বেচার সাথে কি আছে? আমাদের হাটে তো লোকজনই কম আছে, আসছে, কি করে হবে বেচা কিনা? এই যে বরগাছি হাট, এটা একটা বিখ্যাত হাট, নাম করা একটা হাট। অনেক মানুষের এখানে হাজার হাজার মানুষের সমাগম দেখায়। আমি সবজি বাজার থেকে শুরু করে অনেকগুলো মার্কেট আমি খুঁজলাম, এখন কাপড় হাটটিতে আছি, লোকজনই নাই। কি এর কি লোকজন আগে বেচা কিনা করে? আমাদের এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা হলো গরু বাছুর বিক্রি করা। এই গরু বাছুর বিক্রি না হওয়ার কারণেই হাটের অবস্থা এই। আমাদের 9 তারিখ থেকে শুরু হয়েছে হাট, এই অবস্থা, একই অবস্থা। হাটে কোনো বেচা কিনা নাই। বেচা কিনা এই যে এটা প্রভাবটা শুধু কি মুসলিম সমাজের উপরে পড়ছে না হিন্দু সমাজের উপরে? মুসলিম সমাজ কটা গরু ব্যবহার করে চাষ করে পালন করে? প্রতিটা ঘোষের বাড়িতে হাজার হাজার শহ শহ গরু আছে। মুসলিমের ঘরে কটা গরু আছে? শুধু চাষবাস যদি দু একটা হয়, নাঙল তো চলে না আজকাল। আজকাল ট্রাক্টরে সব চাষ হচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য আইনটা তো এই জন্য চালু করেছিল যে গরুর দিয়ে চাষ করার বলেই গরু খেতে নিষেধ করেছিল। এখন তো আর সেই গরু দিয়ে চাষ করে না কেউ। এখন তো শুধু ট্রাক্টর দিয়ে চাষ, শুধু হালটা মহিটা কোনো রকম দেয়, তারপরে মহিষ দিয়ে করে। হ্যাঁ, এই গরু বিক্রি করার জন্য মানুষ তৈরি করে। তবু ঈদের হাট, খুশির হাট, মানুষ তো লোকজনের তো অনেক ভিড় না না থাকে। না, ভিড় নাই, একদম ফাঁকা। হাটে এসে আমরা লস খাচ্ছি। আচ্ছা, হাটে বেচা কিনা হয় না। এর কারণ কি? ঈদের হাট তো অনেক ঈদের হাট তো, ঈদে গরু বিক্রি হয় না, তো কি দিয়ে বিক্রি হবে? লস। গরুর জন্যই হাট ভালো ছিল। গরুর জন্যই হাট ভালো ছিল। ঈদের হাট মশলার ও গরুর ওপরে তো মশলার ভরসা। গরু মাংস খায় না তো মশলা কিভাবে বিক্রি হবে? এজন্য বেচা কিনা সবাই নাই। কি বেচা কিনা নাই, সবাই কি আর খাসির মাংস হাটে খেতে লোকজন পারবে? কেমন? হাটে তো দেখছি লোকও নাই। খুব কম লোক, ফাঁকা তো সারাদিন ফাঁকাই গেল। এরকমই এরকমই। এরকম কি আশা করেছিলেন যে ঈদের না হাট এরকম হবে? না, এরকম আশা কোনোবারই করিনি। এরকম হয়েছিল? না, লকডাউনের সময়ও কি এরকম? লকডাউনের সময় বেশি ভিড় হয়েছিল হাটে, কিন্তু এবারের মতন ফাঁকা কোনোবারই হয়নি, এইবারই প্রথম ফাঁকা। ঈদের হাট কেমন যাচ্ছে? ভালো না। কেন? কারণ বিড়িটা রাখেন, লোক দেখছে। বুঝতে পারছি না, মানুষ হয়তো পয়সা টয়সা যেমন তো গরুর ব্যাপারটা নিয়েই আরো সমস্যাটা। মানে গরু কাটতে পাবে না বলে মশলাপাতি বেচা কিনা মানুষের। এই যে হাটে লোকজনও কম কেন? লোকজনের ব্যাপারটা বুঝতে পারছি না যে কেন করেছে, মানুষের আতঙ্ক আছে না কি আছে বুঝতে পারছি না যে ব্যাপারটা আমার মাথায় ঢুকছেই না যে কি হবে। সবাই খালি এসে প্রশ্ন করছে আর উত্তর দিয়ে সারতে পারি না। সরকারের যে সিদ্ধান্ত যে আহ, গরু কাটতে দেব না, গরুর মাংস খেতে দেব না, তো এই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে কি যে উভয় সম্প্রদায়েরই ক্ষতি হচ্ছে। ক্ষতি সবারই। যারা গরু মানুষ করে তাদেরও ক্ষতি, যারা কেনা বেচা করে তাদেরও ক্ষতি।